বন্ধুরা, আজ আমি বানাতে যাচ্ছি নরমাল কেক। কেক বানানোর জন্য আমি প্রথমে নেব দুটো ডিম দুটোকে আমি একটি বড় বোলের মধ্যে ভেঙে নিচ্ছি। কেক বানানোর জন্য পরিমাণটা সবথেকে আগে জরুরি। তো একটি নরমাল কাপ, বাড়িতে যে কাপ আমরা ব্যবহার করি সেই কাপে 1 কাপ নেব চিনি। দুটো ডিমের সঙ্গে দেব 1 কাপ চিনি। এবার দেব কিছুটা রিফাইন্ড অয়েল, সাদা তেল আমরা ব্যবহার করব কেক বানানোর জন্য। এবং 1 কাপ দুধ নেব, কিন্তু পুরো দুধটা সঙ্গে সঙ্গে মিশিয়ে দেব না, একটু একটু করে নিয়ে পরে মেশাবো। এখন আমি ভালো করে ডিম, দুধ আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা যত বেশি ফেটানো হবে তত বেশি কেক আমাদের নরম হবে। এর সঙ্গে নিলাম সামান্য পরিমাণে লবণ। এবার নেব 1 কাপ ময়দা, তার সঙ্গে নেব 1/2 কাপ পাউডার দুধ, এবং নেব 1 চামচ বেকিং পাউডার। সবগুলোকে ভালো করে একটি চালনিতে চালিয়ে নেব, যাতে এখানে কোনো গুঁড়ো টুড়ো না থেকে যায়। এইভাবে ঠিক আমি চালিয়ে নিচ্ছি। এখানে পাউডার দুধ না দিলেও চলে, কিন্তু টেস্টটা একটু কম হবে। এবার এটিকে ভালো করে মিশিয়ে নেব। এর সঙ্গে দেব ভ্যানিলা, কারণ ডিমের একটু গন্ধ থাকে, তো ওটা যাওয়ার জন্য ভ্যানিলাটা দিলাম ফ্লেভার হিসেবে। না চাইলেও দিতে পারো, এর সঙ্গে ভিনিগারও ব্যবহার করতে পারো তোমরা। তো ভালো করে ফেটিয়ে নেবো এটাকে। যত বেশি ফেটানো হবে তত বেশি নরম হবে কেকটা। দুধটা যেটা বাকি ছিল ওটা আমি একটু একটু দিয়ে মিক্সড করে নিলাম। এইভাবে 10 মিনিট ফেটাবো। দেখবেন মিশ্রণটা যেন আবার বেশি পাতলা না হয়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলোকে। এবার একটি ছোট বাটিতে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চারপাশটা এভাবে মাখিয়ে নিচ্ছি। একটি কাগজের টুকরোকে কেটে বাটির নিচে বসিয়ে দিলাম। বাটির মাপে আগে থেকে কেটে নিয়েছিলাম। চারপাশেও বসিয়ে দিলাম। দেখুন কিভাবে আমি লাগাচ্ছি। ঠিক এইভাবে ধীরে ধীরে করে লাগিয়ে নেব। সামান্য তেল দিয়ে কাগজের উপরেও লাগিয়ে নেব। তেলের বদলে ঘি বা বাটার ব্যবহার করতে পারো। এবার কুকারের নিচে আমি অনেকটা পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনের বদলে বন্ধুরা বালিও ব্যবহার করতে পারো তোমরা। বাটিটাকে বসিয়ে গ্যাসে ওভেনে দেব কিছুক্ষণ গরম হওয়ার জন্য। 5 মিনিট রাখলেই চলবে। এভাবে গরম হয়ে গেলে খুলে মিশ্রণটা ধীরে ধীরে এর মধ্যে ঢেলে দেবো।
ধীরে ঢালবেন যেন সাইডে না পড়ে যায়।